ওয়েলকাম টু মাই ব্লগ। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে ছাড়িয়ে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল প্রায় গরম হয়ে এসেছে। এরপর তেলের মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা অপশনাল, আমি রঙের জন্য দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এরপর ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব সামান্য রসুন বাটা, আদা বাটা। ভালো করে মশলাটা মিশিয়ে নেব। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম, মশলার সাথে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব জিরে ধনে বাটা। ভালো করে পুরোটা মিশিয়ে নেব। মশলাটা কষানো হয়ে এসেছে। এরপর সামান্য জল দিয়ে ফুটতে দেব। আমি আগে থেকেই ওল আলুটা সিদ্ধ করে রেখেছি। মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর ওল আলুটা আমি দিয়ে দেব। এরপর আমি পুরোটা ভালো করে মিশিয়ে নেব। এরপর সামান্য জল দিয়ে ফুটিয়ে নেব। আমি বেশি সময় ফোটাবো না, যেহেতু আমার ওল আলু আগে দিয়ে সেদ্ধ করা ছিল, তাই সামান্য ফুটিয়ে জলটা শুকিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। প্রায় জলও শুকিয়ে এসছে। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার অন্তত গরম ভাতের সাথে ট্রাই করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, দুপুর একবারে জমে যাবে। আমাদেরও এই রেসিপিটা গরম ভাতের সাথে ট্রাই করার পর দুপুর একবারে জমে গিয়েছিল, দারুণ লেগেছিল। অবশ্যই ট্রাই করে কমেন্ট করে জানিও।